সোমবার রাত্রে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা নিয়ে যেন রহস্যের চাদর মুড়ে ফেলেছে রাজধানী দিল্লিকে। অনেকেই অনেক কিছু মেলাতে পারছে না। স্বাধীন ভারতে যা বেনজির ঘটনা, কেননা এই যাবৎ কোনো উপরাষ্ট্রপতি মধ্যমেয়াদে হঠাৎ করে ইস্তফা দেয়নি। এরকম নাটকীয় ঘটনা এর আগে ঘটেওনি। তবে সমস্ত জল্পনার মাঝেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আচমকাই পদত্যাগ করার পরে দ্রুতই নতুন উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। 22 জুলাই ধনখড়ের পদত্যাগের সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। সংবিধানের অনুচ্ছেদ 68/2 অনুযায়ী উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের উপরে। সেই প্রক্রিয়াই এখন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। নির্বাচন কমিশন বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদের অধীনে উপরাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব তারা গ্রহণ করেছে। এই নির্বাচন পরিচালিত হবে 1952 সালের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন আইন এবং 1974 সালে সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে। সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতির পদে অস্থায়ীভাবে কাউকে নিযুক্ত করার সুযোগ নেই। তবে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ায় তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অথবা অন্য কোনো সদস্য সংসদীয় কাজ সাময়িকভাবে পরিচালনা করতে পারেন। বর্তমানে ডেপুটি চেয়ারম্যান পদে রয়েছেন জেডিইউ সাংসদ হরিবংশ সিংহ। এদিকে জগদীপ ধনখড় আকস্মিক পদত্যাগের পিছনে স্বাস্থ্যের কারণ দেখালেও রাজধানীর রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। কে হবেন তার উত্তরসূরি তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে 35 বছর বয়স, ভারতের নাগরিকত্ব এবং সরকারি লাভজনক পদে না থাকা বাধ্যতামূলক। সাধারণভাবে উপরাষ্ট্রপতির মেয়াদ 5 বছর হলেও ধনখড় মাত্র 3 বছরেই পদত্যাগ করেছেন। তবে যিনি পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন তিনি পূর্ণ মেয়াদ অর্থাৎ 2025 থেকে 2030 পর্যন্তই দায়িত্বে থাকবেন। কমিশন জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে গঠিত হচ্ছে ইলেকটোরাল কলেজ। এখানে বিধায়করা ভোট দিতে পারবেন না, বরং কেবল সাংসদরাই ভোটাধিকার প্রয়োগ করেন। এই মুহূর্তে উভয় কক্ষ মিলিয়ে সাংসদের সংখ্যা 780 জন। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রার্থীর প্রয়োজন হবে 391 জন সাংসদের সমর্থন। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও কমিশনের তরফে জানানো হয়েছে, প্রস্তুতিমূলক কাজ শেষ হলেই উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ধারিত সময়সূচি ঘোষণা করা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।